নমস্কার বন্ধুরা, কুহুস কিচেনে আপনাদের স্বাগত। তো আবার আয় পড়ছে একটা নতুন ভিডিও লইয়া। তো ভিডিওটা অনেক দেরি হয়ে গেছে, আগে গেছিলাম ঘুরতে এক জায়গায়, এর লেগে দিতে দিতে দেরি হয়ে গেছে। তো যাই হোক, আজকে আমি বানাবো হলো তালের মালপোয়া। তো তালের মালপোয়া বানাইতে আমার যা যা লাগবো আমার এখানে ময়দা নিয়ে নিছি 1.5 কাপের মতন ময়দা। কাপ দিয়ে নিলে 1.5 কাপ, আর হাতা দিয়ে আমি 1.5 হাতা নিছি। আর নিয়ে নিছি চালের গুঁড়ি। চালের গুঁড়ি নিয়ে নিছি, আতপ চালের গুঁড়ি করে রাখছিলাম, এই গুঁড়িটা নিছি। আর ওই হাতারই এক হাতে এই সুজি দিয়ে দিছি। তো সব এক উপকরণ একলগে ভালো করে মিশাই লইছি। সুন্দর করে সব একটার লগে একটা ভালো মতে মিশায় মিশায় নিয়েছি। নেওয়ার পরে তারপরে দিয়ে দিব এর মধ্যে দুধ। দুধ দিয়ে যদি মালপোয়াটা বানান যায় তাহলে তো মুখে লাগার মতন একটা স্বাদ আসে, অনেকদিন মনে থাকবো। জল দিলে এটার মধ্যে আর টেস্ট পাবেন না মালপোয়ার। তো জল দিয়ে না করে যদি যত চেষ্টা করবেন দুধ দিয়ে গুলাইতে। তারপরে দুধ দেওয়ার পরে দিয়ে দিছি এই যে তালটা চাইলটা চুলে রাখছিলাম, তালটা চালা দেখাইলাম না। তাল তো সবাই জানো কেমন চালতা লাগে। তো এইভাবে তাল চাইলটা তালের পাল্পটা আমি এইভাবে ব্যাটারের সাথে ভালো মতন মিশাই লইছি। আর একটা কথা, যদি মালপোয়া বানান যায় তাহলে বানানোর ব্যাটারটা বানানোর পরে 1 ঘন্টা রেস্টে রাখুন লাগবো। 1 ঘন্টা রেস্টে রাখার পরে যদি মালপোয়া বানান যায়, একটা মালপোয়াও চ্যাপ্টা থাকবে না। সব মালপোয়া একদম ফুল্লা ফুল্লে উঠবে, টপা টপা হয়ে যাবে গা। তারপরে দিয়ে দিছি কিছু মৌরি। তো মৌরিটা দিয়া আরেকটু ভালো মতন এটারে মাখামাখি কইরা এই যে আমার এটা একটু হয়ে গেছে, মোটা হয়ে গেছে। পরে আবার একটুখানি দুধ দিব, দেখবো এটা 1 ঘন্টা রেস্টে রাইখা কতটা মোটা হয়, সেই হিসাবে আমি দুধটা ঢালবো। তো এখন এইভাবেই আমি রেস্টে রাখবো 1 ঘন্টা। তো মালপোয়ার ব্যাটারটা একটু মোটাই রাখতে লাগে, বেশি পাতলা হইলে যাইব গা ছড়াইয়া তেলের মধ্যে। হ্যাঁ, এর লেগে মালপোয়ার ব্যাটারটা একটু মোটা ধরনের রাখতে লাগে। আর 1 ঘন্টা রেস্ট। তো যাই হোক, এখানে আমার মালপোয়ার ব্যাটার রেডি একদম। তারপরে এটা গুঁড়াইয়া গাড়াইয়া রাইখা দিছি, এই যে দেখছি এখানে মোটা হয়ে গেছে। তারপরে দিয়ে দিছি আমি এটার মধ্যে একটু দুধ। আর একটু দুধ অ্যাড করছি, অ্যাড করার পরে দেখছি এই যে মোটা, এখন এইরকম থিকনেসটা হইব। এর থেকে না বেশি পাতলা না বেশি মোটা, যেমন চামচটা দিলে ধীরে ধীরে পড়তে থাকবো, এরমভাবে আমার ব্যাটারটা বানানো লাগবে। তো একবার তাল যখন আসে, তালের সিজনে এইভাবে একদিন বানায় খায়েন, আশা করি দারুণ লাগবে। আর দারুণ একটা টেস্টি রেসিপি। তারপরে মিষ্টিটা বুঝা দিয়ে, মিষ্টি আমার কম লাগছে মনে হয়েছে, কম হয়েছে। তো আর একটু মিষ্টি দিয়ে এই যে তেলের মধ্যে ছাড়িয়ে দিছি। ছাড়ানোর পরে তেল সাইডের থেকে তেলটা মালপোয়ার উপরে একটু ছড়াই ছড়াই দিলে মালপোয়াটি আরও বেশি ভালো মতো ফুলে। তো এই যে আমার মালপোয়া একদম পারফেক্ট ব্যাটার হয়ে গেছে, এই যে উল্টান যেতেছে না, এতটাই ফুলছে। আর নরম, এতটাই টেস্টি, এত নরম হয়েছে খাইতে। একবার বানায় খায়েন, আশা করি খুব ভালো লাগবে। তো যাই হোক, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো ভিডিওটা দেখার লাগে অনেক অনেক ধন্যবাদ।